আজ আমরা চলে গেছিলাম নামখানার সবচেয়ে বড় শ্রী বিষ্ণু মহাযজ্ঞের মেলাতে। আর এখানে দেখতেই পাচ্ছ জলের নিচ থেকে উঠে আসা বিষ্ণুর সেই আদি মূর্তি এবং যজ্ঞের কুণ্ড। এখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছে, এখানে ভগবত গীতা পাঠ চলছে এবং সামনে সমস্ত ভক্তবৃন্দ বসে রয়েছে সেই গীতা শোনার জন্য। সত্যি সন্ধ্যাটা এক অন্যরকম মাত্রায় চলে গেছিল। রাত্রি 9টা নাগাদ শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি। আর যজ্ঞের দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখার মজাই আলাদা। এখানে রয়েছে বিষ্ণুর মূর্তি, তারপরেই রয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণের মূর্তি এবং প্রত্যেকটা ঠাকুরের জন্য আলাদা আলাদা ঠাকুরমশাই এখানে রয়েছেন। এখানে পরবর্তী ঠাকুর যেটা রয়েছে সেটা হলো রাধাকৃষ্ণ। আর এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ, চারিদিক পুরো গমগম করছে। আর সবার শেষে রয়েছে ভারত মাতা। 4টে ঠাকুরের জন্য রয়েছে 4জন ব্রাহ্মণ। আজ সকালেই হয়ে গেছে মহাযজ্ঞ। আর সন্ধেবেলা আমরা সেই যজ্ঞের কুণ্ডের সামনে প্রণাম করে যজ্ঞের ছাই মাথায় নেব। আর দেখো এখানে মার প্রণাম করার পরে আমি প্রণাম করে নিচ্ছি। আর বিয়ের পর এটা আমার প্রথম শ্রী বিষ্ণু মহাযজ্ঞ দেখা, তো এটা খুবই স্পেশাল আমার কাছে। এই যজ্ঞ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে এবং বিভিন্ন মুনি ঋষিরা এসে এখানে বক্তব্য দেয় এবং এখানে তারা যজ্ঞটা সম্পন্ন করে। আমাদের প্রণাম করার পর আমার বর এখানে প্রণাম করে নিচ্ছে এবং ঠাকুরমশাইয়ের থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। তাছাড়াও এখানে ছিল অনেক ঠাকুরের মূর্তির দোকান এবং বইয়ের দোকান। আমি কিছু বই দেখছিলাম কেনার জন্য। এখানে ভগবদ্গীতা, মন নিয়ন্ত্রণের উপায় এবং বিভিন্ন ধরনের বই ছিল। তো আজকের সন্ধ্যাটা খুবই ভালো কাটলো।